WCC2 নিয়ে। আর আজকে আমি খেলবো ডে 2, মানে আমি অফলাইনে খেলে খেলে অল আউট করে দিয়েছিলাম। তোমার ভিডিওটা শেষ করার পরের বলটায় আমি ওদেরকে অল আউট করে দিচ্ছি। এরপর থেকে আমার 8 উইকেট পড়ে গেছে, মানে আমার লিড এখন 274 রানে, আরও 2টা উইকেট আছে। সো আমি এখন ব্যাটিং করব। আর এর আগে দেখছো যে আপনার 119 রানে 9 উইকেট ছিল। সো আমি ওদেরকে 120 রানে অল আউট করে দিচ্ছি। এখন আমি ব্যাটিং করতেছি। আজকে ব্যাটিংটাও করবো, সবাই বলিংটাও করবো। ব্যাটিংয়ে যদি টিকে থাকতে পারি ওই 2 উইকেটে তাহলে তো হইলো। আর যদি না টিকে থাকতে পারি তাহলে আমাদেরকে আবার বলিং করে ওদেরকে অল আউট করতে হবে, কারণ এটাই লাস্ট ইনিংস। 161 আমি 8 উইকেটে, মানে আমাদের লিডটা 280 রানের। সো এখন ফার্স্ট বলটা করবে একটু। ও ভাই, স্কোয়ার কার্ড খেলতে চাইছিলাম কিন্তু হয় নাই। আমাদের শান ইয়াদব রান নিছি, ওকে পরে বলতেছি। আচ্ছা, একটাই রান নিছি ভাই। শান ইয়াদব 52 রান করছে 23 বল থেকে। ওকে আরেকটা রান নিছে, আরেকটা রান। ওকে ভাই, আরেকটা রান। আমার ফিল্ডিংটা দেখতে হবে। ওকে স্ট্রেচ ড্রাইভ। ওকে চার চার হয়েছে, চার হয় নাই, একটা রান নিতে পারছি। সো এখন আমি এর পরের বলটা করবো। এর পরে বলে স্কোয়ার ড্রাইভ চার চার। ওকে ভাই, বাউন্ডারি হয়ে গেছে। এই ওভারে 5 বলে 7 রান আসছে। লাস্ট বল এখনো আছে। এবার স্কোয়ার ড্রাইভ করার চেষ্টা করছি কিন্তু ওকে ভাই, বাচ্ছি রান আউট হইতো না। আর এখন আমি আরও কয়েক ওভার এমনি অফলাইনে খেলবো, তারপর আবার আসতেছি। আমার রানটা হইলো 169, 8 উইকেটে 16 ওভার শেষে। তো ভাই আমার এখন 18 ওভারে 178, 9 উইকেটে, মানে আমার একজন আউট হয়ে গেছে। শান ইয়াদব এখনো আছে, 61 রান করে আছে ও, না 62 রান 31 বল থেকে। তো এরপরে বলটা আমি কী করবো? ওকে এইভাবে মেরে দিচ্ছি, রান 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 রান। ওকে, রান নিতে পারছি, একটা রান নিতে পারছি। ভাই আমার তাড়াহুড়া করা যাবে না, কারণ আমার 298 রান, আমাকে 300 রান করতে হবে। তারপরে আমি যে আউট হয়ে যাই কোনো সমস্যা নেই, কারণ ওরা এত রান নিতে পারবে না। ইয়েস ভাই, বাচ্চি, কারণ এটা আউট হতে পারতাম। আরও দেরিতে যদি আমি করতাম, রানটা এত নিতে। ওকে, কাভার ড্রাইভ। ও ভাই, ধরে ফেলছে। ফিল্ডিং ভালো ছিল, ওপি ফিল্ডিং ছিল। 91 হয়ে গেছে লফট ম্যাটার। ও ভাই, ক্যাচ আউট হইস না। ওকে ভাই, ক্যাচ আউট হয় নাই, এক রান নিয়েছি। 4 বলে 4 রান আসছে ওভারে। 301 রানে লিড হয়ে গেছে ভাই। ওরা এত রানে লিড যদিও নিতে পারবে না, তাও ভাই আমার 250, মানে 350 বা 400 হয়ে গেলে আমি ডিল দিয়ে দেবো, এটা নিশ্চিত। ওকে, আরেকবার অমনে মারছি কিন্তু এটা রান হয়ে যাবে, আউট হব না। ওভার শেষ, মানে 19 ওভার শেষে আমার 184 রান 9 উইকেটে। সো আমি আরও কিছু ওভার খেলবো। ভাই আনফর্চুনেটলি আমি অল আউট হয়ে গেছে 188 রানে। আর আমার লিড অনেক আছে, তার মানে টার্গেট আমি অনেক ভালোই দিছি। আর তোমরা জানো যে আমাদের স্পিনাররা কিন্তু অনেক ভালো করে। সো ওরা এখন টার্গেটটা কত সেটা আমাকে দেখতে হবে। আগে আমি একটা স্পিনারকেই দিব। টার্গেট হচ্ছে 308 রান। 308 রান লাগে ওদের জিততে। ওকে ভাই, তার মানে আমি ভালোই খেলছি বলতে গেলে। সো আমি প্রথমে স্পিনারদেরকে নিয়ে আসছি। ফিল্ডিং সেট আপ আমি আগের মতোই রাখছি, তো এটার জন্য আর কিছু করা লাগবে না। আমি এই পাশে বল করবো, কারণ এর আগের বার যদি তোমরা দেখছিলা যে আমি এই পাশে বল করে কয়টা উইকেট নিচ্ছিলাম। এবার ওরা হয়তো এত তাড়াতাড়ি আউট হবে না। ওরা ডিফেন্স করলে একমাত্র আমি ওদেরকে অল আউট করতে পারবো, ডিফেন্সের কারণে। এরপরের ওভারে আমি একটা পেস বলার আনবো, এটা নট আউট। পরের বলটা আমি করবো। ভাই প্লিজ ডিফেন্স। তো পাশে একটা বন্ধু আছে, ডিফেন্স কর। ভাই ডিফেন্সই করে না এদের। ওকে ভাই, 3 বলে 1 রান আসছে, তো ওভারটা কিন্তু ভালোই যাচ্ছে, কিন্তু আমার তো উইকেট লাগবে ভাই এইভাবে। ডিফেন্স। ও ইয়েস, ভাই, ফার্স্ট উইকেট ডাউন। সো আমরা যদি এই টেস্টটা জিতে যাই ভাই, ইন্ডিয়ার সম্মানটা রাখতে পারবো, কারণ এটা আয়ারল্যান্ড ভাই, একদম ইজি টিম, মানে একদম ইজি না। সবচেয়ে ইজি হচ্ছে জিম্বাবুয়ে, তারপর কেনিয়া, তারপর
বাংলাদেশ, তারপর আয়ারল্যান্ড। বাংলাদেশকে আমি অতটা বলবো না, ওরাও ভালো খেলে। আমি ওদের সাথে ওই দলটাকে নিয়ে আমি ইন্ডিয়ার সাথে জিতছিলাম, ওদেরকে হোয়াইট ওয়াশ করতে পারি না। লাস্ট ম্যাচে ইন্ডিয়া জিতে গেছিলো। ডিফেন্স কর, ডিফেন্স ডিফেন্স। ও ইয়েস 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 ভাই, ইয়েস ইয়েস। সেকেন্ড উইকেট, সেকেন্ড উইকেট ডাউন ফার্স্ট ওভারে ভাই। মানে এই ওভারটা 1 রান দেওয়া হয়েছে, 1 রান দিয়ে আমরা 2টা উইকেট নিছি। ওকে ভাই, এরপর আমি কিছু ওভার স্কিপ করব, মানে এমনি অফলাইনে খেলবো, ভিডিও রেকর্ড করবো না। সো ভাই আমি আরও 2টা ওভার খেলছি। সো আমি আরেকটা উইকেট নিছি, আর এখন 3 ওভারে ওদের 17 রান, 3টা উইকেটে ভাই, 3 উইকেট। ভাবতেছো, আমি একটা পেস বলার নিছিলাম কিন্তু রান বেশি দিয়ে দিছে, তা আমি এখন আর পেস বলার আর অনেক পরে ইউজ করব। স্পিনারকে আবার দিছি। ওকে, একটা বল দিছি লেগের মধ্যে। ও শিট ভাই, আরেকটুর জন্য আউট হইতো। এর পরের বলটা আমি দিব এখন, একটু জোর গতিতেই দিছি। ও ভাই, এটা আউট হবে না। ফিল্ডারটা শুধু ক্যাচই ধরে, বুঝছো, এমনিতে বল ধরতে পারে, বল দিয়ে তো ক্যাচ ধরে। ওকে, ডিফেন্স কর, ডিফেন্স। ও শিট, আবার আউট হইতে পারতো, কারণ ও যেভাবে ডিফেন্স করতেছে। ওকে ভাই, এটাই ভালো আমার জন্য, তো ভালোই। আমি ওদের চিন্তা করতেছি কেন, ডিফেন্স করতে হবে ওদেরকে। ডিফেন্স করলে ওরা জিততে পারবে, মানে আমি জিততে পারবো। 291 রান আরও লাগে। 7টা উইকেট আছে ওদের হাতে, এবং 3টা দিন সময় আছে। ডে টু সেশন 1। ডিফেন্স ডিফেন্স ভাই, ডিফেন্স ওরা করেই না, মানে 2-1বার করে। ও ভাই, রান আউট না, রান আউট না, আমি হয়তো এটা দেখি নাই। ওকে ভাই, আজকে হয়তো বেশি ওভার খেলতে পারবো। এবার 1টা রান আসছে। ডিফেন্স, ও ভাই ডিফেন্স না, কাভার ড্রাইভ করছে, রান নিচ্ছে ভাই, কি আ ওকে, ওভার শেষ। আমি আরো ওভার স্কিপ করব, মানে আমি এখানে দেখবো না। 1 রান আসছে ওভারে। তো ভাই, এখন আমার 8 ওভার শেষ। আমি অনেকগুলো ওভারই খেলছি, আর অনেকগুলো ওভার খেলে অনেকগুলো উইকেটও নিছি। 8 ওভারে আয়ারল্যান্ড 26 রান, 7 উইকেটে। ওদের আরো রান, অনেক রান লাগে ওদের, এখন আরো 282 রান লাগে উইন হওয়ার জন্য। আমি আবার স্পিনার আনছি। ডিফেন্স কর, ডিফেন্স ডিফেন্স ডিফেন্স। ও না, ডিফেন্স না, দুইজনই নতুন নতুন ব্যাটসম্যান, কারণ আমি পরপর 2 ওভারে 2বার হ্যাটট্রিক বল পাইছিলাম, কিন্তু হ্যাটট্রিক করতে পারি নাই পরপর 2 ওভারে। 1 ওভারে, দ্বিতীয় ওভারে, ও ভাই শিট। আচ্ছা, বলতে দ্বিতীয় ওভারে আমি প্রথম 2 বলেই 2টা উইকেট নিয়ে নিছিলাম। বা আমার একটা বল হঠাৎ করে এই ভিডিওটা স্টপ হয়ে গেছে। ভাই, আমি 2টা বল একটু করে দিছি, একটা ওয়াইড হয়ে গেছে আমার। সো এখন এর পরের বলটা। ওকে, এর পরের বলে, ও ভাই শিট, এ বলো ডিফেন্স করে নাই, নাইলে আমার হাসি আসতেছে কেন বুঝতেছি না। ওদের খেলা দেখে অনেক হাসি আসছে। আরে দূর, আমাকে, আমি এটা বল নষ্ট করবো। ওকে ভাই, এরপরে আরেকটা বল করে ফেলছি। এরপরে আবার আরেকটা নিয়ে ভাই, এবার অনেক লং হয়ে গেছে এটা। জিততে হবে, জিততে হবে। ফার্স্ট টেস্ট যদি জিতে যায় তাইলে অনেক হয়ে যাবে। ও ভাই শিট, এখন এর আগের বারের মতো হয়ে গেছে, কারণ এর আগের বার আমরা 7 উইকেট নিয়েছিলাম, কিন্তু ওরা অনেক রান করে ফেলছিল। মানে 56 রানে 7 উইকেট ছিল, 93 রানে 8 উইকেট গেছিল। তো এখন দেখা যাক, কি নিলাম। ওকে ভাই, আমি আরো 2-3 ওভার এমনি খেলবো। ভাই, আমি কিন্তু 9টা উইকেট নিয়ে নিছি। এখন যদি আরেকটা উইকেট নিয়ে নিই তাহলে আমরা জিতে যাব। তাই আমি এই উইকেটটা ভিডিওতে দেখাইতে চাই। সো এখন আমি ওভারে মাঝখান মাঝখান থেকে এটা ভিডিও স্কিপ করে দিব, কারণ নাইলে উইকেটটা পাওয়া যাবে না। 10 মিনিট হইলে আমি আবার স্কিপ করে দিব। ততক্ষণ যে উইকেট হয়ে যায় তাহলে তো হইলো, আর যদি না হয় তাহলে আর কিছু বলার নাই। ওকে, পরের বল লেগের মধ্যে দিছি। ও ভাই শিট, আমি কিন্তু 9 উইকেট নিয়ে নিছি। 55 রানে ওরা 9 উইকেট, 13 ওভার 4 বলে।
পারবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে ওরা এত তাড়াতাড়ি আউট হচ্ছে না কেন। ওকে, এবারও লেগে বল দিছি। ও ভাই শিট। ওকে, আমি আবার একটু ভিডিওটা স্কিপ করব। তবে আরেকটা কথা বলে রাখি, ইতিমধ্যে যদি আমি অল আউট করে দিতে পারি তো তোমরা কিছু মনে করো না, এটা তোমাদেরকে যেহেতু দেখাইতে পারতেছি না, আমি ভিডিওটা অনেক লং হয়ে যায়, আমি এই ভিডিওতে ওদেরকে অল আউট করতে চাইছি। ওকে ওকে ভাই, আমরা জিতে গেছি, কারণ আমি উইকেট নিয়ে নিচ্ছি, অল আউট করে দিছি। সো ফার্স্ট টেস্ট ম্যাচ আমরা জিতে গেছি। কত রানে জিতছে তোমাদেরকে পরে দেখাবো। সরি তোমাদেরকে উইকেটে দেখাইতে পারি, কিন্তু আমি এটা রিপ্লে যদি হয় তাহলে অবশ্যই দেখাবো। আর যদি রিপ্লে না হয় তাহলে আমি দেখাইতে পারবো না। কিন্তু আমরা 246 রানে জিতে গেছি ভাই। ফার্স্ট টেস্ট ম্যাচ 246 রানে জিতে গেছি। এরপরের টেস্টটা আমি কবে দেবো এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সেকেন্ড টেস্টটা, ওকে ভাই, এর পরের টেস্টটা আমি 15 তারিখে দিব ভাবতেছি। তো 15 তারিখে সেকেন্ড টেস্ট হবে, আর আমি হাইলাইটসটা দেখে নেব। কিন্তু আমি আজকের মতো এখানেই ভিডিওটা রাখতেছি। কেমন লাগছে তোমাদেরকে বলবা, তোমরা আমাকে বলবা। সেকেন্ড টেস্টটার জন্য আশা করি তোমরা অপেক্ষা করবা। সো ইন্ডিয়া সাপোর্টার যারা আছো তারা তো অনেক খুশি হয়েছো, আর আয়ারল্যান্ড তো। সো এই পর্যন্ত রাখতেছি, বাই বাই।